আচ্ছা, আমাদের সঙ্গে বগুড়ার সাংবাদিক রয়েছেন একজন। আমি ইমরান হোসেন লিখন। লিখনকে আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। লিখন? আচ্ছা, লিখন তো শুনছিলেন তো। আপনি কি আপনার এলাকারই তো মানুষ। আপনার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। সংক্ষেপে যদি বলতেন যে আপনার এলাকায় আপনারা তাকে কিভাবে দেখেছেন? কি জানেন তার সম্পর্কে? একটু শুনি, তারপরে অন্য বিষয়ে শুনবো। আপনি আমাকে কিছু ডকুমেন্ট পাঠিয়েছেন, আমি সেগুলো দেখাবো একটু পরে। জেনেক্সে শিফট করো। জি, জি। কাজী সালাউদ্দিন তানভীর এটা হলো আমাদের এখানে একটা প্রভাবশালী বংশ বলবো। এটা হলো আকন্দ ফ্যামিলি বলে। তো সেই ফ্যামিলির একজন সন্তান। তো এই ফ্যামিলিতে অ্যা বিএনপি মূলত তাদের অধিকাংশ লোকগুলোই বিএনপি করে। এছাড়া আওয়ামী লীগ এবং জাসদও রয়েছে। তো সালাউদ্দিন তানভীর আমরা কিন্তু ওই আগস্ট পরবর্তী সময়ে আমরা ওইভাবে তার ভিউটা আমরা পাইনি। আমরা সাংবাদিকতা করছি ১ম সারি থেকেই। কিন্তু তাকে আমরা পাইনি। হঠাৎ এখন থেকে ২ মাস আগে হবে আমরা তার একটা আলোচনা পাই যে বগুড়ার একজন ব্যক্তি তিনি যুগ্ম আ সদস্য সচিব হয়েছেন। তো আমরা বেশ ১ম এ আনন্দিতই হচ্ছিলাম। কিন্তু আসলে এই তানভীরটা কি আমরা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এবং আরেকটু জানিয়ে রাখি যে আমার বাড়ি কিন্তু একই এলাকায়। মানে মানে সোনাতলা সোনাতলা পৌরসভা যেটা আরকি উনার ও বাড়ি। তো পৌরসভায়। একই পৌরসভার মধ্যে আমার বাড়ি। এবং আমি যেখানে লেখাপড়া করছি সোনাতলা হাই স্কুল তার চারিপাশে উনার বাপ চাচাদের সম্পত্তি। এবং আমি সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি বর্তমান রানিং আরকি। তো এই সব মিলিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না যে আসলে সালাউদ্দিন তানভীর কে। ১ম এ শুনছিলাম যে বালুয়া ইউনিয়নের কোন একজন ভদ্রলোকের পুত্র উনি। তাতেও খুশি হচ্ছিলাম যেহেতু এলাকার এত বড় একটা পদ পেয়ে গেল। পরবর্তীতে বাই দ্যা বাই শুনলাম যে তানভীর সাহেব হলো আকন্দ ফ্যামিলির এবং আ তিনি আমাদের খুব আপনজনই বলা চলে। তার অন্যান্য যারা আছে তার চাচা জ্যাঠুরা তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু তার বাবা একজন বালুয়া ডিগ্রি কলেজে তিনি একজন প্রভাষক ছিলেন। তো পরবর্তীতে আমি মিলাতে পারছিলাম। কিন্তু আসলে তানভীরের সাথে আমাদের কোনো ওভাবে আগে কোনো ওঠা বসা এবং চলাফেরা হচ্ছিল না আরকি। তো সব আচ্ছা, আমি মিলাতে পারছিলাম না হলো যেখানে আকন্দ লেখার কথা তার নামের শেষে সেখানে আমরা পাচ্ছিলাম গাজী। এটাতে আমাদের কাছে একটু রদবদল মনে হচ্ছিল আচ্ছা, আরকি। মানে তাদের পরিবারটা আখন্দ আপনি বলছিলেন। আর জি, হলো গাজী। এ কারণেই মিলাতে পারছিলেন না, তাই তো? জি, জি।